সবাইকে আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি। তো কারণটা হচ্ছে, দেখুন, আমার 31-32 বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অবধি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না। বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি 27 বছর। আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে। আমার ফারদিন এবং ফাইজা। আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে, আয়েশা। আমার বোন আছে, ভাই আছে, আমার ভাগ্নি আছে, সবাই আছে। তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে। তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল। আমি লাইভে কেন আসলাম এটার আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমার চাওয়া পাওয়ার বাংলা চলচ্চিত্রে কিচ্ছু নাই। হিট, সুপার হিট, বাম্পার হিট প্লাস নাম্বার ওয়ান, এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে, এই চলচ্চিত্রের মানুষরা দিয়েছে, প্লাস দর্শকরা দিয়েছে। আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই। ক্যামেরার সামনে আসব, তার জন্য আমার ফেসবুকটাকেই আমি বেছে নিয়েছি। এখান থেকেই আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি, আমি অনেক ফোন পাচ্ছি, আমি ন্যাচারালি একটু সিক ফিল করছি। সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি। এখন যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে, তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা। বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফারদিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে। আর মৌসুমী সম্পর্কে যদি বলি, সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা। সে একজন গর্জিয়াস মা। আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না, অসম্মান করি একটি কথাও বলবো না। কি ভেবে সে জায়েদ খানকে ভালো বলেছে, করেছে, শোনেন, ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে, বর্তমান ক্যাবিনেট জানে, প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে, দর্শক জানে এবং সবাই জানে। আমি এ ব্যাপারে কথা বলবো না। আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি। সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিন এবং ফাইজা, তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে। আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফারদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত, আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত। আমি চাই না এই 27 বছরে এসে কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক। কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে, আপনারা নিজেরাই জানেন যে সে কে। আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না। আর এটার উত্তর আমি এইভাবে দিয়ে দিলাম। দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাকে আর ফোন করার কোনো দরকার নেই। আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন। আর দর্শক যারা আছেন, আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমীকে নিয়ে, বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে। আপনাদের যা কিছু যদি কোনো হয়ে যায় আমাকে বলবেন, আমি মাথা পেতে নিব। কিন্তু বিশেষ করে আপনারা বুঝে গেছেন
যে জায়েদ খান কি। আমি যে অনেকেই বলে, অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তমুক বলে, আল্লাহ মাফ করুক। এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত 30 বছরে, সেটা নিয়েই আমি আছি। তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন, আর আমার ছেলে ফারদিন, ফাইজা, আমার গার্ডিয়ান, তারাই বলবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি কখনোই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই, এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, সবার সাথে থাকতে চাই। ভালো থাকবেন সবাই। এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি, আমার শালিক ইরিন জামান, আমার শাশুড়ি জিয়া, স্নিগ্ধা আমেরিকাতে আছে, শ্রদ্ধা জানে, আমার বোন বকুল আপা, আমার ভাই ইকবাল ভাই, এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি। আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। ওই গেট দিয়ে ঢুকে ভিতরে একটা আওয়াজ পাই, আমি ভিতরে ঢুকে দেখি জায়েদ খান এবং আরেকটা মেয়ে, আমাদের চিত্রনায়িকাই খুব খারাপ অবস্থায় তাদের। প্রথমে আমি একদিন দুপুরবেলা হঠাৎ শিল্পী সমিতির 3টা গেট, একটা গেটে সিসি ক্যামেরার ব্যবস্থা নাই, আমি ওই গেট দিয়ে ঢুকি, ওইখানে পানি টানি খায় শিল্পীরা। ওই গেট দিয়ে ঢুকে ভিতরে একটা আওয়াজ পাই, আমি ভিতরে ঢুকে দেখি জায়েদ খান এবং আরেকটা মেয়ে, আমাদের চিত্রনায়িকাই খুব খারাপ অবস্থায় তাদেরকে আমি পাওয়ার পরে আমি জায়েদ খানকে বলি যে ভাই এই কাজটা ঠিক করেন নাই, এটা সমিতি, আপনি সেক্রেটারি, আপনার অলওয়েজ ক্ষমতা, আপনি কিন্তু এই কাজটা ঠিক করেন নাই। তখন সে আমার প্রতি উত্তরে 2-3টা কথা বলার পরে আমি বাইরে যাই। এই ব্যাপারটা আমি মনে রাখি নাই। কিছুদিন পরে আমি শুটিংয়ে চলে যাই। তাই শুটিংয়ে যাই, ওইখানে আমি 15 দিন একটি ছবির মেন ভিলেনে কাজ করি। ছবির নাম মন বুঝে না, ছবির ডাইরেক্টর হলো বাবুল রাজা। আমি 15 দিন পরে ঢাকাতে আসার পরে ওই ডাইরেক্টর আমাকে আবার ফোন দেয় যে ভাই আপনার সাথে একটা মিটিং আছে, কোরবানির ঈদের 10 দিন পরে আমরা আউটডোরে যাব, আপনাকে আমরা নিচে, আপনি একটু এফডিসি আসেন। পরে আমি এফডিসি আসি, আইসা আমি ক্যান্টিনে বসি, ওনার সাথে একটা মিটিং করার পরে আমি বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি রেস্ট নিয়ে গোসল টোসল করে একটু শুই। 9টার দিকে আমার ফ্যামিলি সহ আমি খাইতে বসি। এর ভিতরে জায়েদ খান একটা ফোন দেয় যে আপনি এফডিসি আসছিলেন? আমি বলছি হ্যাঁ আসছিলাম। কী কারণে আসছেন? আমার একটা মিটিং ছিল। আপনি কালকে থেকে আর এফডিসি আসবেন না। কারণ ওই কথা যে সে মনে রাখছে আগের ঘটনা, এটা আমি বুঝি নাই। আমাকে কেন আসবো না? কয় আপনার করোনা হয়েছে। আরে ভাই আমার করোনা হয়েছে আমি জানি না, তো আপনি জানেন কিভাবে যে হ্যাঁ আমি বলছি আপনার করোনা হয়েছে, আপনি এফডিসির গেটে আসবেন না? তার সাথে আমার ফোনে একটা তর্ক বিতর্ক হয়। এটা আমার ফ্যামিলি ওইখানে উপস্থিত ছিল, পুরো ফ্যামিলি বলে, আমার ছেলে বলে যে বাবা তোমার করোনা হয়েছে, তুমি আমাদেরকে বলো না। আমার ওয়াইফ বলে তোমার করোনা হয়েছে, তুমি বলো না। আমি কই মিথ্যা কথা এটা। কয় এফডিসি নিশ্চয়ই তোমাদেরকে পাইছে, যেহেতু এফডিসি যাও। তারা এফডিসি সম্বন্ধে কিছু জানে না যে ওইখানে তোমার করোনা ধরা পড়ছে। এই ব্যাপারটা বিশাল আকারে বাসা ধারণ করে। আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছে সবাইকে ফোন দেয়। এক সময় আমার ফ্যামিলি বাড়িতে চলে যায়, সবাই আমার থেকে চলে যায়। চলে গেলে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। খারাপ হলে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই। স্ট্যাটাস দেওয়ার পরে পরের দিন ওই স্ট্যাটাসটা খুব ভাইরাল হয়ে যায়। পরের দিন জায়েদ খান জরুরি মিটিং ডাকে আমার সদস্যপদ স্থগিত করে দেয়, সদস্যপদ বাদ দিয়ে দেয়। বাদ দেওয়ার পরে আমি তো বুঝি নাই। বাদ দেওয়ার পরে আমি আমার যারা বড় ভাই আছে, আমি দীর্ঘদিন ফিল্মে অভিনয় করি, আমি পরে 200 ছবি আমার রিলিজ হয়েছে, আমি অনেক ছবিতে মেন ভিলেন করছি। আমার যারা বড় ভাইরা আছে আমি তাদের কাছে যাই। যাওয়ার পরে তারা আমার একটা ডিসিশন দেয় যে তুমি একটু ডিআইজি সাহেবের লগে দেখা করো। আমি ডিআইজি হাবিবুর রহমান সাহেবের কাছে যাই। উনি আমাকে একটা শিডিউল দেয় 12টা বাজে। আমি ওনার সাথে দেখা করে আমি সম্পূর্ণ ঘটনা বলার পরে উনি মন দিয়ে শুনে উনি জায়েদ খানকে ফোন দেয়। তা জায়েদ খানকে ফোন দেয় যে তোমার একজন শিল্পী আমার কাছে আসছে, তুমি তার সদস্যপদ বাতিল করছো, এটা কিভাবে কি করা যায় তুমি একটু করো। তখন জায়েদ খান বলে যে এটা আমার হাতে না, এটা ফারুক সাহেব, আলমগীর সাহেব, সোল্লানা সাহেব, কাঞ্চন সাহেব, ওনারা আমাদের উপদেষ্টা, ওনাদের ডিসিশনে ওনাকে বাদ দেওয়া হয়েছে। তখন আমি আরও বিপদে পড়ে যাই। পরে আমি ডিবিএসি বায়েজিৎ ভাইয়ের কাছে যাই। উনিও আমার কথা সব শোনার পরে উনিও জায়েদ খানকে ফোন দেয়
যে ভাই এই ব্যাপারটা একটু করেন, আপনার যেহেতু সেক্রেটারি, আপনি সবারে বললে শুনবো। ওনার কথা উনি শোনে না শোনার পরে আমি বিশাল বিপদে বেরা যাই। ওই দিনে আমি গেটে আসি, গেটে আইসা শুনি আমার গেটে ঢোকা নিষেধ। কী হয়েছে? আপনার নামে কেস করা হয়েছে, আপনার পুলিশে ডাকে খোঁজে। পরে আমি জানতে পারি যে আমার জন্য 3-4 দিন পুলিশ বসা রাখছে আমার ধরার জন্য। আমার অপরাধ কি? আমি হিরোইন বেশি, গাঞ্জা বেশি, মদ বেশি, ইয়াবা বেশি, এটা হলো আমার অপরাধ। তারপরে আমি আর কোনো দিশামিশার পাই না যে আমি আজকে 30 বছর চলচ্চিত্রে অভিনয় করি, আমি এত ছবির আর্টিস্ট, আমার সবাই চিনে। আমার মনে হয় না যে আমি কোনো ডাইরেক্টরের ছবি না করছি। এখন আমার 5-7টা ছবি শেষ। পরে আমি দিশামিশা না পেয়ে আমি প্রযোজক সমিতির কাছে আসি। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন এই মৌসুমী এবং জাহিদ খানের মধ্যে যে সম্পর্ক চলছে, তার কারণে ওমর সানি তিনি খুবই কষ্টে আছেন। মৌসুমী তিনি তার স্বামীকে, তার ছেলেকে ছেড়ে তিনি একেবারে আছেন আমেরিকায় জাহিদ খানের কারণে। কারণ তিনি আসতে পারছেন না এই জন্য যে তিনি যদি চলে আসেন তার স্বামীর কাছে, তাহলে জাহিদ খানের কাছে এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো তিনি ফাঁস করে দিতে পারেন। বন্ধুরা, আপনারা জানেন যে জাহিদ খানকে নিয়ে তো এমন কিছু কন্ট্রোভার্সি দেখাই গেছে যে তিনি খারাপ অবস্থায় তাকে দেখা গেছে একটা নায়িকার সাথে। সেই নায়িকাটা কি আসলে মৌসুমী ছিলেন, এবং মৌসুমীর সাথে কেমন কি হয়েছে তার সাথে, যেটা নিয়ে এত বড় তুরফার চলছে। বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিতে বলবেন না। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।